মাআবা, সেই পাপীদের জন্য, সেই সীমা লঙ্ঘনকারীদের জন্য। আর এই পাপ, এই সীমা লঙ্ঘন কারা করে? যারা কিনা শয়তানের অনুসারী, তারাই তো করে। যারা কিনা শয়তানের অনুসারী, তারাই তো এই পাপ সম্পাদন করে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এক ব্যক্তি বেদুইন মরুভূমিতে বসবাস করে, যাযাবর জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরীব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো আপনার উপর ঈমান এনেছি, আমি তো মহান রবকে এক হিসাবে সাক্ষ্য দিয়েছি, আমি তো মুসলিম, আমি তো সেই জান্নাতে যেতে চাই, আমাকে আপনি এর সহজ উপায় বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি জান্নাতে যেতে চাও তবে তোমাকে 5টি কাজ সম্পাদন করতে হবে। সেটা হচ্ছে ইকামাতিস সালাত, তুমি তোমার জীবনে নামাজ কি কায়েম করো, তুমি তোমার জীবনে নামাজকে প্রতিষ্ঠা করো। এই নামাজ ছাড়া তুমি মুসলিম, নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবে না। এই নামাজ ছাড়া তুমি নিজেকে পরিচয় দিতে পারবে না। এই নামাজ ছাড়া কবরে যে 4টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। এখন আপনি যতই আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষ্য দিয়ে থাকেন, অন্তর থেকে সাক্ষ্য দেন, জীবন দিতে প্রস্তুত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আবশ্যক বিধান থেকে নিজেকে মাহরুম রাখলেন, আপনি কখনোই সেই জান্নাতে যেতে পারবেন না। চির শান্তির জায়গায় সেই জান্নাতে যেতে পারবেন না, যেখানে মহান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ পুরস্কারগুলো রয়েছে, যেখানে নেই কোনো অভাব, নেই কোনো অনটন, নেই কোনো চিন্তা, নেই কোনো টেনশন, নেই কোনো পেরেশানি, কোনো বিপদ আপদের আশঙ্কা, শুধু শান্তি আর শান্তি, এবং আপনার চাওয়া পাওয়া, যেটা আপনি চাচ্ছেন সেটা আপনি স্থিরভাবে নগদে পেয়ে যাচ্ছেন। এই পুরস্কার কার পক্ষ থেকে? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। কাদের জন্য? যারা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক হিসেবে সাক্ষ্য দিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে পালন করেছে, তারাই মুমিন। আর এছাড়া আপনি কখনো নিজেকে মুমিন দাবি করতে পারবেন না, নিজেকে জান্নাতি হিসাবে পরিচয় দিতে পারবেন না। তো সেই বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা শোনার পর প্রতিজ্ঞা করলো যে না, যে অবস্থাতেই হোক আমাকে নামাজ পড়তেই হবে, নামাজ কোনোভাবে ছাড়া যাবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এরপর কি আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আতুজ যাকাত, তোমার যখন সামর্থ্য হয়ে যাবে তখন সে যাকাত প্রদান করবে। এরপর কি? সাওম রমাদান, রমজান মাসে 30-29টা যে সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করেছেন সেটাকে ধারণ করবে, লালন করবে, ইখলাসের সাথে পালন করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর তোমার যখন
সামর্থ্য হয়ে যাবে, তখন তুমি মহান রব্বুল আলামিনের কাবার প্রাঙ্গণে হজ্জের প্রস্তুতি গ্রহণ করবে। মহান রব্বুল আলামিনের নির্ধারিত করা সেই ঘরে হজের উদ্দেশ্যে রওনা করতে হবে সামর্থ্য হয়ে গেলে। তখন সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে যা বলেছেন আমি এর চেয়ে কমও করব না, এর চেয়ে বৃদ্ধিও করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে বললেন, তোমরা যদি কেউ জান্নাতি লোক দেখতে চাও তাহলে ওই লোকটির দিকে তাকাও, যে লোকটি এই মুহূর্তে প্রতিজ্ঞা করলো যে হে আল্লাহর রাসূল, আপনি যা বলেছেন আমি ঠিক তাই করব, আপনি যা বলেছেন আমি ঠিক তাই করব, এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না। তো সেই লোক কি বলেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছিল যে তুমি সুন্নাতগুলো ঠিকমতো আদায় করবে, রাতের তাহাজ্জুদ কমপ্লিট ভাবে আদায় করবে? বলেন, বলেছে কি যেটা করতেই হবে, মাস্ট, যেটা না করলে সে অমুসলিম। আর সেটাই হচ্ছে কি সালাত, সেটাই হচ্ছে নামাজ। আপনি যে অবস্থানে থাকেন না কেন আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যেই পাপ করেন না কেন আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি সফরে গেছেন, আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি অসুস্থ হয়ে গেছেন, আযানের সময় হয়েছে, সে অসুস্থ অবস্থাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালন করতে হবে। আপনি জেল হাজতে গিয়েছেন, সেখানেও আপনাকে বিধান কায়েম করতে হবে। আপনার জীবনে এই সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। কোন অবস্থাতেই, বিবেক থাকা পর্যন্ত কোন অবস্থাতেই নামাজকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আর আপনি যদি সেই জুম্মা নামাজ পড়েন, তারপরে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 4 ওয়াক্ত পড়লেন, ফজরটা বাদ দিয়ে দিলেন, তারপরে 2 দিন নামাজ পড়লেন, 3 দিনের দিন বাদ দিলেন, আবার নামাজ কন্টিনিউ করছেন, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেন, এই মুসলিম হয়ে আপনার জান্নাত পাওয়া আকাশ কুসুম কল্পনার মতো। কখনোই আপনি সেই জান্নাত প্রবেশ করতে পারবেন না এই নামাজ দিয়ে, এই মুনাফিকি মার্কা নামাজ দিয়ে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। তখন সেই আপনি মহান রব্বুল আলামিনের কাছে এই মুনাফিক হিসেবে সাব্যস্ত হবেন, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকরাই জাহান্নামের তলদেশে, নিম্ন দেশে অবস্থান করবে। নাউযুবিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পর বসা ছিলেন, তখন তার সামনে উস্কো খুস্কো কৃষ্ণ ক্লেশ সাদা ধবধবে পোশাক পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। অতঃপর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা মা'নাল ইহসান, ইহসানটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে তুমি মহান রব্বুল আলামিনের এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তবে মনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অবশ্যই দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অবশ্যই দেখছেন। তুমি এমন ভাবে ইবাদত করো। এখন বলেন, ইবাদতগুলো কোনটার ভিতর সীমাবদ্ধ? ইবাদতের সীমাবদ্ধতা রয়েছে। আপনি শুধু জানেন নামাজ পড়াই হচ্ছে ইবাদত, হাত তুলে দোয়া করাই হচ্ছে ইবাদত, সুন্নাত পড়াই হচ্ছে ইবাদত। মনে রাখবেন, ইসলামের যাবতীয় যত বিধান আছে, নামাজ, সুন্নাত,
তাহাজ্জুদ, দান, সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, মানুষের সাথে সদ্ব্যবহার করা, হাসি মুখে কথা বলা, পিতামাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা, তাদের যত্ন নেওয়া, পরিষ্কার থাকা, পবিত্র থাকা, পরিষ্কার চিন্তা চেতনা অন্তরে রাখা, সৎ সন্তান গড়ার ক্ষেত্রে পরিশ্রম করা, হালাল উপার্জনের ক্ষেত্রে পরিশ্রম করা, হারাম থেকে বিরত থাকার জন্য নিজেকে প্রস্তুত রাখা, সুদ ঘুষ এগুলো থেকে নিজেকে বিরত রাখা, বান্দার হক নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখা, আরেকজনের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখা, সকল প্রকার হিংসা থেকে নিজেকে বিরত রাখা, মহান রব্বুল আলামিনের জন্য সকল কাজ করার ইচ্ছা পোষণ করা, এই সবগুলো হচ্ছে ইবাদত। এই সবগুলো হচ্ছে কি ইবাদত। গান শোনা থেকে বিরত থাকা, নাচানাচি থেকে বিরত থাকা, চা স্টলে গিয়ে অদ্ভুত চিন্তার কথাবার্তাগুলো শেয়ার করা, আড্ডা দেওয়া, অহেতুক কথাবার্তা বলা, এগুলো থেকে বিরত থাকা হচ্ছে কি ইবাদত। সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকা হচ্ছে ইবাদত। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই যত আমল বললাম এবং যত আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন এবং তিনি আমল করেছেন এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এই সবগুলো হচ্ছে ইবাদত। আর এই ইবাদতগুলো এমন ভাবে আপনি সম্পাদন করুন যেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন। এর মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই দেখছেন এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আপনি আপনার সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে নিজের ইবাদতগুলো সম্পাদন করলেন। এগুলো সবই করলেন কি কার উদ্দেশ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। এটা উদ্দেশ্য। এরপর স্বার্থটা কি? নিয়ত ক্রিয়েট করতে, এরপর স্বার্থটা কি? স্বার্থটা হচ্ছে মহান রব্বুল আলামিনের সেই সর্বশ্রেষ্ঠ পুরস্কারটা পাওয়া, সেটা কি জান্নাত। এই যে এত কষ্ট করলেন, এত উৎসর্গ করলেন, এই যে আপনার স্যাক্রিফাইসটা কিসের জন্য? কিসের জন্য করছেন? উদ্দেশ্যটা একটা আছে, সেটা কি মহান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত পাওয়া। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকের এই মুসলিমরা আজ মুসলিম নেই। গুটি কয়েকজন মুসলিম আছে সারা বিশ্বে, গুটি কয়েকজন মুসলিম আছে। পূর্বের কথার সারসংক্ষেপ অনুযায়ী সারা বিশ্বে গুটি কয়েক মুসলিম আছে, বাকি সবাই হচ্ছে অমুসলিম। বাকি সবাই কি অমুসলিম। এখন আপনার নাম যতই আব্দুল জব্বার হোক, আব্দুল করিম হোক, আপনি যদি মহান রব্বুল আলামিনের দেওয়া বিধান থেকে নিজেকে মাহরুম রাখেন, নিজেকে বিরত রাখেন, তবে আপনি সেই কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তবে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে এই হেদায়েতের পথে আনার জন্য বিভিন্ন পথ পন্থা অবলম্বন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহাকে পড়ার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন, রুকুন করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। শুধুমাত্র ফরজ 5 সালাতই না, যত প্রকার নফল সালাত আছে, সালাতুল ইস্তিসকা, সালাতুল দুহা, সালাতুল তাহাজ্জুদ, সালাতুল কিয়াম, এরপরে জানাজার সালাত, যত সালাত আছে সবগুলোতেই, যত নামাজ আছে সবগুলোতেই মহান রব্বুল আলামিন সূরা ফাতিহাকে পড়াটা আবশ্যক করে দিয়েছেন। কেননা এই সূরা ফাতিহাতেই দোয়া কবুলের একটা প্রক্রিয়া এবং এর অর্থ উদ্ধারের যে সিস্টেম, সেটা যদি আপনার ভিতর থাকে এবং এই দোয়া কবুলের প্রক্রিয়া যদি জানা থাকে, তবে আপনার হেদায়েত আল্লাহ
সূরা ফাতিহাতে শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি আমার কাছে চাও, সেটা কি? সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে মহান রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথে আপনি নিয়ামত রাজিগুলো দিয়ে রেখেছেন সেই পথ প্রদর্শন করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথ নয় যে পথ ভ্রান্ত, যে পথ ভ্রষ্ট, যে পথ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই পথ নয়। সেই সিরাতে মুস্তাকিম আমাকে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা চাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। অথচ আমরা নামাজ আদায় করি কিন্তু খুশু সহকারে নামাজ আদায় করি না। ওই যে যেটা ইসলামের কথা বললাম, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তাকে দেখতে না পাও, তবে মনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অবশ্যই দেখছেন। সম্মানিত মুসলিম ইকরাম, আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, অনুধাবন করতে হবে। যেমন আপনি আপনার বিবাহ শাদীর বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখেন যে এত টাকা হলে আমার বিয়ের খরচ আমি চালাতে পারবো, মাসিক এত টাকা, এরকম একটা স্যালারি হলে বা ব্যবসায়িক থেকে এরকম একটা প্রফিট আসলে আমি আমার সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। এরকম যখন প্ল্যানিং করছেন, মনে রাখতে হবে মহান রব্বুল আলামিনের জান্নাত, সে শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার জন্য আপনার অন্তরে এরকম জল্পনা কল্পনা, ওই সেই মৃত্যু অবধি রাখতে হবে। মৃত্যু অবধি সেটাকে রাখতে হবে। তবে আপনি কোনো না কোনো অবস্থাতে সকল প্রকার পাপ থেকে বিরত রেখে নিজেকে হেদায়েতের পথে পরিচালিত করতে পারবেন। আর এই পরিচালিত করার সক্ষমতাটা সে মহান রব্বুল আলামিন দিবেন। ওই যে একটা হাদিস আছে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল প্রকার অশ্লীলতা থেকে বিরত রাখে। এটা তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট ফলাফলটা আপনি পাবেন না। তবে মনে রাখতে হবে, আপনার ইচ্ছা যদি থাকে যে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সে মৃত্যু অবধি এবং সেটা যদি করতে থাকেন, তবে মনে রাখবেন সেই মৃত্যুর আগে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই যে গুনাহ আপনার চলমান ছিল সেটা থেকে বিরত থাকার সুযোগটা আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করার সুযোগটা আপনি পাবেন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কবুলকারী, গফুরুর রহিম, দয়াময়। সম্মানিত মুসলিম ইকরাম, আমাদের দিন যায় রাত আসে, টেনশন বাড়ে, অভাব অনটন, বাচ্চা কাচ্চা, স্ত্রী, বাবা মার খরচ চালাতে যেই টেনশন, চিন্তা চেতনা আমাদের মাঝে কাজ করে এবং সেই টেনশনের পিছনে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, আরো ইনকাম গ্রো আপ করার চেষ্টা করি। এটা হচ্ছে কি শয়তানের একটা ধোঁকা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী। হাদিসে কুদসিতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররাগ লিইবাদাতি, হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদতের জন্য সময়কে বের করো। তাফাররাগ লিইবাদাতি, তোমরা আমার ইবাদত সম্পাদনের জন্য সময় বের করো। আমরা সাদরাকা গিনান, আমি তোমাদের অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করে দেব এবং তোমাদের অভাব অনটন আমি দূর করে দেব। অভাব অনটন দারিদ্রতা আমি দূর করে দেব। ওয়া ইন লাম তাফআল, আর যদি তোমরা এটা না করো, মালাতু সাদরাকা শুগলান, তোমাদের অন্তরকে আমি ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব। ওয়ালা মাশাদ্দা ফাকরাকা, এবং তোমাদের অভাব অনটন দারিদ্রতা ফকিরগিরি আমি কখনোই বন্ধ করব না, কিয়ামত মরণ পর্যন্ত চলতে থাকবে। এবার আপনি চিন্তা করুন, 2-3 দিনের জন্য নামাজ শুরু করলেন, ভাবতেছেন যে ফলাফলটা পাচ্ছি না কেন, এটা কি কন্টিনিউ রাখেন না? আপনার অন্তর ইবাদতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 5 ওয়াক্ত আযান শোনার জন্য কাঁপতে থাকবে এবং
এটা আপনি তখনই অনুভব করতে পারবেন যখনই আপনি আপনার অন্তরে এই নিয়তটা ক্রিয়েট করবেন যে না, ইবাদতগুলো আমাকে সম্পাদন করতেই হবে এবং সে তার জন্য আমাকে সময় বের করতে হবে। সেটা তখনই আপনি রিয়েলাইজ করতে পারবেন, অনুধাবন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য অনেক দয়ালু, অনেক দয়ালু। তার দয়ার সীমা নেই। মহান রব্বুল আলামিন তিনি ক্ষমা করতে জানেন। বান্দারা ভুল করবে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক বানি আদমই হচ্ছে কি গুনাহগার। আর গুনাহগারদের মধ্যে সর্বোত্তম হচ্ছে তারাই যারা কিনা গুনাহ করার পরে অনুশোচনা বোধ করে এবং মহান রব্বুল আলামিনের কাছে চায়, ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ সুবহানাহু তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের তাওবার কারণে, গুনাহ থেকে ফিরে আসার কারণে এত পরিমাণ খুশি হয়, সেটা একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত পরিমাণ খুশি হয় সেই ব্যক্তির মতো যে ব্যক্তি মরুভূমির মাঝে খাবার সহ উটকে হারিয়ে ফেলল, অতঃপর খুঁজতে 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 ক্লান্ত হয়ে পড়লো। এটা বাস্তবিক একটা ঘটনা। ক্লান্ত হয়ে পড়লো, আবার সেই উট ক্লান্ত হয়ে পড়লো, যখন সে ঘুমিয়ে গেল, ঘুম থেকে উঠে দেখে খাবার সহ উট তার সামনে হাজির। সেই ব্যক্তিরা যতটা খুশি হয় তার চেয়ে মহান রব্বুল আলামিন খুশি হয় বান্দারে তাওবার কারণে, গুনাহ থেকে ফিরে আসার কারণে। সম্মানিত মুসলিম ইকরাম, আমাদেরকে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, দ্বীন ইসলামটাকে রিয়েলাইজ করতে হবে, অনুধাবন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হতে হবে, দাড়ি রাখতে হবে, টাকনুর উপর ব্যান্ড পড়তে হবে, ঢিলে ঢালা পোশাক আশাক করতে হবে, সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে ব্যয় করতে হবে, জান্নাত পাওয়ার আশায় নিজেদের প্রতিটা পদক্ষেপকে অতিক্রম করতে হবে। সকল প্রকার অশ্লীলতা, অনাচার, গান শোনা, বাদ্যযন্ত্র থেকে বিরত থাকা, অপসংস্কৃতি থেকে নিজেকে মুক্ত রাখাই হচ্ছে প্রকৃত ঈমানের দায়িত্ব। এই যে আসন্ন অপসংস্কৃতি নিয়ে যে খুতবা শুরু হয়েছিল 31st নাইট আমাদের সামনে আসছে, আপনার পরিবারে হয়তো আপনি হেদায়েত প্রাপ্ত, আপনি হয়তো জানেন এটা হারাম, কিন্তু আপনার চাচাতো বোন, খালাতো বোন, তারপরে আপনার চাচাতো ভাই, এলাকার প্রতিবেশী কিছু দুষ্ট পোলাপান আছে, তাদের এই অ্যাক্টিভিটিতে আপনি নিজেকে ইনভলভ করলেন, তাহলে আপনি কি সেই তাকওয়ার পরিচয়টা দিলেন? যেখানে থাকো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, দিলেন? আপনি হেরে গেলেন। এই অপসংস্কৃতি হচ্ছে শয়তানের একটা চাল। অনুসরণ করা, তাদেরকে গ্রহণ করা, তাদের আমলের প্রতি আবেগী হওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। আর শয়তান তো চায় সে নিজে পথভ্রষ্ট হয়েছে আর আপনাকে সহকারী কি পথভ্রষ্ট করবে এবং তার সাথে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। মনে রাখবেন, আপনার আমার মৃত্যু হবেই, তবে মৃত্যুর আগে যে সঠিকভাবে তাওবা করতে পারবো সে তাওফিক ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আপনি ঈমানের সাথে আমলের পরিচয় দিবেন, ঈমানের সাথে আমলের পরিচয় দিবেন। সম্মানিত মুসলিম ইকরাম, সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শুনলাম তা আমাদের জীবনে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা জুমার নামাজে আসি, এই যে খতিব সাহেব খুতবা দেয়, শুধু এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করি, এটা কোনো মুসলিমদের দায়িত্ব নয়, এটা কোনো শ্রোতাদের দায়িত্ব নয়। অবশ্যই তাকে রিয়েলাইজ করতে হবে যে হুজুর কি বললো সেটা কি সঠিক কিনা, আমি একটু দেখি, আমি একটু যাচাই বাছাই করি যে যে হাদিসটা বললো এটা আসলে আছে কিনা, যাচাই বাছাই করি। এগুলোতে সময় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার সৎ আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে পালন করার তৌফিক দান করুক এবং সকল প্রকার অসৎ এবং নিষিদ্ধ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।